রমজান মাসের জন্য হচ্ছে যদি আমরা ইফতারের আইটেমগুলো আগে রেডি করে পুজেন করে রেখে দিই তাহলে আমরা সুন্দর মতো হচ্ছে রমজান মাসে ইবাদত করতে পারবো। তা নিয়ে আমি আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। মুরগির বড় মাংসের টুকরা নিছি, আমি ভালো মতো সিদ্ধ করে নিছি। এটা হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, তারপর কাঁচা মরিচ কুচি করে নিলাম। আর অনেকগুলা হচ্ছে আলু সিদ্ধ করে নিছি। আলুগুলা হচ্ছে আমি ভালো মতো হচ্ছে ডাইস করে নিলাম। এখন হচ্ছে আমি চুলাতে একটা ডেকচি বসাই দিলাম। ডেকচিতে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন বাটা, তারপর সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে হচ্ছে একটু বেজে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা বাজার পর হচ্ছে আমি এগুলা নিয়ে ফেলবো। এবার যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের ডোনাটটা হচ্ছে চিকেন ডোনাটটা অনেক বেশি মজা লাগবে। আর জিনিসটা না সবাই বেশি পছন্দ করবে। আর এখানে বড় একটা থালিতে হচ্ছে আমি আলু সিদ্ধগুলা আর চিকেন ভাজাগুলা নিয়ে নিলাম। আর হচ্ছে আমি ম্যাগি মশলা দিলাম 4টার মতো, মশলার গুঁড়া দিছি, তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর এর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। আমি ভালো করে মাখার পরে হচ্ছে বিস্কিটের গুঁড়া আপনারা চাইলেও দিতে পারেন, কিনে দিলে কিন্তু অনেক বেশি মজা হবে। এখন একটু হাতে তেল লাগাই আমি হচ্ছে ডোনাটের মতো করে নিচ্ছি, ভালো করে গোল করে মাঝখানে হচ্ছে একটা গোল করে নিলাম আর কি। অনেক সুন্দর লাগতেছে ডোনাটটা। আসলে চিকেন ডোনাটটা খাইতে না অনেক বেশি মজা। আপনারা অবশ্যই রমজান মাসের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারেন, একদম শর্টকাট, আপনাদের ইফতারের টাইমে কোনো ঝামেলাই হবে না। আর এদিকে আমি হচ্ছে কিছু বাসায় খাওয়ার জন্য এখানে হচ্ছে আমি ডিমের মধ্যে হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম। আর এখানে হচ্ছে আমি ডিমগুলা ভালো করে ফেটে নিচ্ছি। আর ডিমের গোলার মধ্যে ভালো করে লাগাই আমি হচ্ছে ব্রেড ক্রাম্ব লাগাই দিচ্ছি। এখানে ব্রেড ক্রাম্ব ভালো মতো লাগাইতে হবে। চিকেন ডোনাটটা না ছোট বড় সবাই বাসার পছন্দ করবে, আমি তো অনেক বেশি পছন্দ করি। আর ইফতারের টাইমে এই মজাদার রেসিপি থাকলে না এমনিতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি তেলে ফ্রাই করে ফেলতেছি ভালো মতো। এক পাশ হলে আরেক পাশ দিয়ে উল্টাই ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ডোনাট রেডি হয়ে গেছে আমার চিকেন ডোনাট। এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা। এটা সস দিয়েও খাইতে পারেন আপনারা। যেগুলো ফ্রোজেন করে রাখবো এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এগুলো যখন শক্ত টাইপের হয়েছে আমি বক্সে ভরে রেখে দিব। এটা হচ্ছে একদম 1 মাসের জন্য আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। কম খরচের মধ্যে সামান্য জিনিস দিয়ে এত মজাদার রেসিপি রেডি করা যায়। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।